আমরা পায়ের যত্ন নিয়ে কথা বলছিলাম ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। প্রতিদিন আমরা কিভাবে কেয়ার করব আসুন একটু টিভিতে জেনে নিই, পরের স্লাইডে এইটিতে। ওকে, যেমন ধরুন ব্লাড সার্কুলেশনের জন্য এক ধরনের কেয়ার, তো নেইলের জন্য এক ধরনের কেয়ার, পায়ের জুতা কিভাবে পরবেন সেটি এক ধরনের কেয়ার, কিভাবে পা ক্লিন রাখবেন সেটি এক ধরনের কেয়ার। তো পায়ের প্রথম কথাই হচ্ছে যত্নের, প্রতিদিন পায়ের নজর দিন। এইটি মনে রাখবেন, এইটি ইগনোরড, সবচেয়ে বড় ইগনোরড অংশ শরীরের। এইটি প্রতিদিন কিভাবে নজর রাখবেন, সকালে ঘুম থেকে উঠে পা দেখুন খুঁটিয়ে খুঁটিয়ে, এবং রাতে ঘুমানোর আগে খেয়াল করুন পায়ে কোনো ক্র্যাক, আলসার বা কোনো ধরনের নতুন কিছু উপসর্গ এসেছে কিনা। প্রয়োজন হলে পায়ের তলায় বা নিচে মিরর দিয়ে, আয়না দিয়ে নিজের পা নিজে দেখুন। আপনার বাসায় যদি কোনো পরিবারের কোনো মেম্বার থাকে তাদেরকে আপনাকে হেল্প করতে বলুন। পা প্রতিদিনই ধুবেন কমপক্ষে 2 বার। এটি কিভাবে ধুবেন, আপনি হালকা গরম পানি দিয়ে ধুবেন উইথ মাইল্ড সোপ। এখন হট ওয়াটার কি কোল্ড ওয়াটার আপনি কিভাবে বুঝবেন, পা দিয়ে কখনো এইটি চেক করতে যাবেন না। পা এবং হাত জেনারেলি ডায়াবেটিসে প্রথমে এফেক্টেড করে আপনার যখন নার্ভকে এফেক্ট করে। তাহলে কিভাবে খেয়াল করবেন পা এই টেম্পারেচার পানি ঠিক আছে কিনা, আপনি এলবো দিয়ে দেখতে পারেন পায়ের টেম্পারেচারটা কেমন, অথবা একটি থার্মোমিটার পুশ করেও দেখতে পারেন। এটি জেনারেলি খুব বেশি হট হলে আপনি বোঝার আগেই কিন্তু ড্যামেজ করে ফেলবে, তখন একবার ড্যামেজ হলে কিন্তু প্রবলেম আছে। আর ড্রাই ইওর স্কিন, অর্থাৎ ধোয়ার পরে একটি টাওয়েল দিয়ে মুছে ফেলুন। প্রয়োজনে আপনি একটি ড্রায়ার ব্যবহার করবেন, মাথার হেয়ার ড্রায়ারের জন্য যে মেশিন ব্যবহার করি আমরা, এটি দিয়েও ব্যবহার করতে পারেন। এরপরে একটি ময়েশ্চারাইজিং লোশন লাগাবেন। খেয়াল রাখবেন পায়ের আঙ্গুলের চিপায় লোশন লাগাতে পারেন, বাট বেশি লাগাবেন না, যতটুকু না হলেই না। আবার ভ্যাসেলিন লাগানো যাবে না, ভ্যাসেলিন লাগালে এখান থেকে যে নর্মাল ব্রিদিং হবে স্কিন, সে ব্রিদিংটা শ্বাস নিতে পারবে না। তখন দেখা যাবে যে এখানে এই ময়েশ্চারের কারণে, অতিরিক্ত ময়েশ্চারের কারণে অনেক সময় আমরা ফাঙ্গাস ইনফেকশন দেখি এই জায়গাগুলোতে। আসল কথা কি, আপনার পা আপনাকে যত্ন নিতে হবে। এরপরে কিছু হেলদি ফুড হ্যাবিট বা পায়ের কিছু যত্নের হেলদি অভ্যাস রয়েছে যেগুলো করতে হবে। অ্যান্টিসেপটিক সলিউশন পাকে বার্ন করে ফেলতে পারে, না লাগানোই ভালো বা ডাক্তারের পরামর্শে লাগানো উচিত। হিটিং প্যাড লাগানোর আগে 3 বার চিন্তা করুন, কারণ আপনার নার্ভ কিন্তু ড্যামেজ হয়ে থাকতে পারে, যে কারণে আপনার বার্ন হয়ে যেতে পারে অতি সহজেই। খালি পায়ে হাঁটাচলা করবেন না, সেটি বাসায়ও না বাহিরেও না। ঠান্ডা এবং গরম অতিরিক্ত কখনো এক্সপোজ করবেন না। ঠান্ডা ওয়েদারে অবশ্যই মোজা পরবেন। কখনো পায়ে যদি কর্ন বা ক্যালাস, আচিল, এগুলা আমরা অভ্যাস দেখি অনেকের যে নিজেরা বসে বসে কাটতে থাকেন। ডায়াবেটিস থাকলে এই কাজটি একেবারেই করা যাবে না। যদি প্রয়োজন হয় পায়ের ডাক্তারের কাছে যান, ওনার পরামর্শ নিতে হবে। আরেকটি মজার কথা, পা ক্রস লেগ করে কখনো লম্বা সময় বসবেন না বা দাঁড়াবেন না। অনেক সময় দেখা যায় যে নর্মাল মানুষ এটি করতে পারেন, কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় সমস্যা। আসুন কিভাবে পরবর্তী স্লাইডে আমরা জেনে নিই কিভাবে পায়ের নখের যত্ন নেওয়া যায়, পরের স্লাইডে।